দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলেও শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোড এলাকায় বুধবার সাত সকালে উঠে ঘরের মালিক দেখতে পান চুরি কাণ্ড হয়েছে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি সহ ওসি কাল বিলম্ব না করেই ছুটে আসেন, সবকিছু খতিয়ে দেখেন। যে কক্ষে চুরি সংঘটিত হয়েছে সেই কক্ষ নিশি কুটুম্বরা বাইরে থেকে তালা মেরে চলে যায়। প্রচন্ড অসুবিধার সৃষ্টি করে চুরি কাণ্ড প্রত্যক্ষ করতে। তবে স্নিপার ডগ এনে তদন্ত শুরু করা হয়। বাড়ির মালিকের ভাষ্যমতে পিছন দিক থেকে চোরদের দল প্রবেশ করে লোহার গ্রিল ভেঙে দিয়ে কক্ষে প্রবেশ করে এবং সবকিছু তছনছ করে। স্টিল আলমারি থেকে দামি অলংকার সহ নগদ প্রায় 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। ঘুম থেকে উঠে এরকম অবস্থা দেখে স্বাভাবিকভাবেই শঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালকিন। তিনি কাঁদো কাঁদো স্বরে বলেন, চোরদের দল দামি অলংকার সহ ব্যাপক অর্থ হাতিয়ে নিয়ে গিয়েছে। ঘরের সদস্যরা থাকা সত্ত্বেও কিভাবে নিশি কুটুম্বদের তাণ্ডব পাড়ায় অন্যান্য লোকেরা চিন্তাগ্রস্ত সেই বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করছেন সকলেই। উল্লেখ্য, পুরাতন মিশন রোড স্থিত দিলীপ কুমার পালের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার খবর পেয়ে পার্শ্ববর্তী লোকেরা ছুটে গিয়ে খবরাখবর নেন। আমার ঘরে তো চুরি হয়েছে, ওই আমার সামনের পোর্শনটা, এটা হলো গিয়া ওল্ড মিশন রোড, ডিসি বাংলা, নিয়ার ডিসি বাংলা। তো কিছু বলতে পারেন, তবে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে দেখি দরজা যে রুমটা থেকে সবকিছু শুরু হয়েছে, এখানে আমার এখান থেকে দেখা যায় দুই সাইড দিকে তোমার লক করা, দরজা লক, জানলা লক, কিছু খোলা যাচ্ছে না। তারপর দেখা গেল যে জানলা মানে সামনের যে রুমের মধ্যে আমার 2টা গডরেজ ছিল, 2টা গডরেজে আমার টাকা পয়সা সোনা সব কিছু ছিল, সব লটপাট। কিন্তু এটা তো খোলা যাচ্ছে না, আমি মানে খোলা যাচ্ছে না, যার লাগে দেখা হবে একটা জানলার পার্ট যখন আমরা এই সাইড দিয়ে মানে বাইরের দিকে খুলছি, আবার দেখা গেছে যে সমস্ত গডরেজের মধ্যে সমস্ত 2টা গডরেজ আমার খোলা, সোনা টাকা এগুলা। কতটা ধরুন আমার তো ওই যে আমার শালার দোকানের মধ্যে মানে টাকা, আমরা তো দোকানদারি করি, আমার শালা তো মারা গেছে, যার লাগে আমরা দোকানদারি করি, তার কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, মোটামুটি 3-4 লাখ টাকা।